ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন প্ল্যানেট SM। আর আমি হলাম সঙ্গীতা। আজ আমি তোমাদের জন্য এনেছি উইংস পার্ট 2। তার বাকি যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো, তার সাথে ভার্বসের একটা কনসেপ্ট তোমাদের আমি দেব, আর থাকবে কিছু ওয়ার্ড ট্রুথস। সবাই তোমরা বইটা সামনে ওপেন রাখবে, যাতে আমি যেগুলো বলছি সেগুলো তোমরা প্রপারলি ফলো আপ করতে পারো এবং বইতে সলভ করে ফেলতে পারো। সো মাই ক্লাস 4 স্টুডেন্টস, এর আগে আমি অলরেডি উইংসের ওপর 2টো ভিডিও আপলোড করেছি। নট অনলি দিস, আরও ভালো ভালো টপিকের ওপর, বিশেষ করে স্পোকেন ইংলিশ বেসড কিছু ভিডিও অলরেডি আমি আপলোড করেছি, যার সমস্ত লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আমি তোমাদের বলবো অবশ্যই এই ভিডিওগুলো ফলো আপ করো, আর আজকের ভিডিওটা তো দেখবে। এরপর ব্যাক টু ব্যাক আরও ভালো ভালো ভিডিও আসতে চলেছে, বিশেষ করে গ্রামারের ইন্ডিভিজুয়াল টপিকের ওপর আমি ভিডিও আনতে চলেছি। তাই যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই করে নাও, বিকজ যদি তোমরা সাবস্ক্রাইব না করো তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে কিন্তু নোটিফিকেশন যাবে না। শুধু তাই না, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও তোমাদের মতো বেনিফিটেড হয়। ওকে, তো চলো আজকের ভিডিও স্টার্ট করা যাক। খুব ভালো করে ফলো আপ করো। আমি বারবার আমার ভিডিওতে বলি, প্রচুর সময় পাচ্ছ স্টুডেন্টস, সেটাকে ইউটিলাইজ করো। ওকে, এই ভিডিওতে যেভাবে আমি ইনস্ট্রাকশন দেব, যা যা বলবো প্রত্যেকটা ভালো করে ফলো আপ করে তোমরা কিন্তু তৈরি করে নেবে। ওকে, সো চলো জাস্ট মুভ অন দ্য নেক্সট স্লাইড। দেখো ফার্স্ট স্লাইডে কি বলেছে। Let's read the following sentences from the text carefully. The accident happened yesterday. The tiger attacked its prey. Shumon got a prize in a sport event. The underlined verbs happened, attacked, got are in the past tense. নিম্নলিখিত ক্রিয়াপদগুলি happened, attacked, got past tense বা অতীতকালে রয়েছে। The word happened is the past form of happen. Attacked is the past form of attack. Happened শব্দটি happen শব্দের past বা অতীতকাল এবং attacked হচ্ছে attack এর অতীতকাল। In all these cases, past forms are formed by adding ed at the end of the present form of the verb. এই সবগুলির ক্ষেত্রে ভার্বের শেষে ইডি যোগ করে পাস্ট টেন্স বা অতীতকাল করা হলো। whereas got is the past form of get, যেখানে got হলো গেটের অতীতকাল। Here past form is formed by changing the letters within the present form of the verb. এক্ষেত্রে শব্দগুলির ভেতরে অক্ষরের পরিবর্তন করে past form করা হচ্ছে। In the first category of verbs, simple past tense is formed by adding ed to the present form of the verb. It is called regular বা নিয়মিত verb. প্রথম ধরনের বা রকমের ক্রিয়াপদগুলির বর্তমান কালের সঙ্গে ed যোগ করে সাধারণ অতীতকাল হয়। এটিকে রেগুলার ভার্ব বলে। In the second category of verbs, simple past is formed by changing letters within the present form of the verb. It is called irregular verb. দ্বিতীয় ধরনের বা রকমের ক্রিয়াপদগুলির বর্তমান কালের শব্দগুলির ভেতরে অক্ষরের বদল করে সাধারণ অতীতকাল হয়। এটিকে ইরেগুলার ভার্ব বলে। সো স্টুডেন্টস, তোমরা তোমাদের উইংস পার্ট 2 বইতেও এই পেজটা কিন্তু পাবে, যেখানে অনেক কিছু লেখা রয়েছে। এগুলো আমি তো রিডিং করে দিলাম, তোমরা বাড়িতে আবার রিডিং করবে, ঠিক আছে? বাট এখানে যা যা লেখা রয়েছে তারই দেখো একটা শর্ট পোর্শন আমি ডান দিকে তোমাদের সহজভাবে বোঝার জন্য করে দিয়েছি। তো চলো এটা একটু দেখে নি যেখানে কি বলা হচ্ছে। দেখো, এই যে পুরো অংশটা আমি পড়লাম, এখান থেকে দুটো জিনিস আসছে, দুটো কনসেপ্ট।
নাম্বার 1 হলো রেগুলার ভার্বস and নাম্বার 2 হলো irregular verbs. Now the question is, what are regular verbs and what are irregular verbs? So students, আমি যখন ভার্বের উপর তোমাদের সেপারেট ভিডিও আপলোড করব, এটা মোস্ট প্রবাবলি তোমরা নেক্সট উইকেই পেয়ে যাবে। ওকে, তো সেখানে দেখবে এই প্রত্যেকটা ভার্বকে আমি ইন ডিটেলস ডিসকাস করেছি। ওকে, তো আজকে যেটা আমি তোমাদের বলবো, জাস্ট একটা জিস্ট বলবো শর্টে, বিষয়টা জাস্ট তোমাদের বোঝাবো উইথ এক্সাম্পল। সো আমি রিকোয়েস্ট করব তোমরা সবাই ভালোভাবে কিন্তু শোনো, না হলে কিন্তু বুঝতে পারবে না যে এত বড় লেখাটার মধ্যে কি লেখা আছে। ওকে, তো দেখো রেগুলার ভার্বস কোনগুলো? রেগুলার ভার্বস form their past and past participle forms by adding ed. খুব ইম্পর্টেন্ট ভার্ব এটা। কেন? তোমরা আগেও দেখেছো, ক্লাস 3তেও দেখেছো বা 4-এর প্রথম দিকে যে লেসন্সগুলো তোমরা সলভ করেছিলে, যে অ্যাক্টিভিটিগুলো করেছিলে, সেখানেও দেখেছিলে যে বেশিরভাগ স্টোরি কিন্তু পাস্ট টেন্সে লেখা হয়। তো এক্ষেত্রে যে পাস্ট টেন্সের ওয়ার্ডগুলো তোমরা পেয়েছিলে, লাইক হ্যাপেন্ড, প্লেড, অ্যাটাকড, এখানে যেগুলো দেওয়া আছে, তার মধ্যে কিছু ভার্বস আছে যেগুলো পাস্ট টেন্স যখন হয়েছে প্রেজেন্ট ফর্ম থেকে জাস্ট ইডি যোগ করেই হয়ে গেছে। বাট কিছু ওয়ার্ডস আছে যেগুলোকে তোমরা দেখেছো যে টোটালি তার লেটারগুলো কিন্তু চেঞ্জ হয়েছে। তো এটাই হলো রেগুলার আর ইরেগুলার ভার্বসের কনসেপ্ট। যখন তোমরা দেখবে যে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করা হয়েছে শুধুমাত্র ই আর ডি অ্যাড করে, বা যেখানে ই অলরেডি আছে শুধু ডি অ্যাড করে, সেগুলোই জানবে রেগুলার ভার্বস। লাইক ওয়াক, এই যে ওয়াক, হাঁটা, এটা একটা ভার্ব, এটা হলো প্রেজেন্ট ফর্মে রয়েছে। এর থেকে যখন আমরা এর পাস্ট ফর্ম বানাবো বা পাস্ট পার্টিসিপল ফর্ম বানাবো, দেখো জাস্ট ইডি যোগ করা হয়েছে। ওয়াক, ওয়াকড, ওয়াকড, তার মানে কি শুধুমাত্র ইডি যোগ করে আমরা এখানে পাস্ট ফর্ম করলাম। ডান্স, অলরেডি দেখো লাস্টে ই রয়েছে, তাই আমরা শুধু ডি অ্যাড করেছি। ওকে, বাট মেইন কনসেপ্টটা কি? ইডি অ্যাড করতে হবে। যেখানে আমাদের লাগবে না ই, সেখানে আমরা ই দেব না, লাইক ডান্স। তাহলে কি বুঝলে তোমরা? যখনই দেখবে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করা হয়েছে অনলি অ্যাডিং ইডি, জানবে সেগুলো হলো রেগুলার ভার্বস। এর প্রচুর এক্সাম্পল তোমরা সেপারেট ভিডিওতে পাবে। এখন জাস্ট দুটো এক্সাম্পল আমি দিয়েছি শুধুমাত্র তোমাদের বোঝানোর জন্য। নেক্সট, ইরেগুলার ভার্বস কোনগুলো? ইরেগুলার ভার্বস form their past and past participle forms in different ways. Different ways মানে কি? যেটা আমি একটু আগেই বললাম, বা তোমাদের এই লেখা যেটা রয়েছে বইতে সেখানেও রয়েছে, ইন্টারনাল লেটারগুলো চেঞ্জ হয়ে যায়। প্রেজেন্ট ফর্মে যে ওয়ার্ডটা থাকে যখন পাস্ট ফর্ম করা হয় তার ভেতরের কিছু লেটার চেঞ্জ হয়ে যায়। যেরকম দেখো ড্রিঙ্ক, পাস্ট ফর্ম যখন হয়েছে কি হয়ে গেছে? ড্রাঙ্ক। দেখো আইটা বদলে গেছে। ওকে, আমি মাঝখানে একটু হিন্দি বলে ফেললাম। ওকে, সো সরি ফর দ্যাট। অ্যাকচুয়ালি আমি হিন্দি ইংলিশ দুটোতেই তো ভিডিও বানাই, তাই মাঝে মাঝে হয়তো হিন্দি টার্মও হয়ে যেতে পারে। ওকে, সো দেখো ড্রিঙ্ক, এখানে লেটার চেঞ্জ করে কি হয়েছে? ড্রাঙ্ক। আই চেঞ্জ করে হয়ে গেছে এ। আর পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভার্বের থার্ড ফর্ম যেটা, সেখানে দেখো কি হয়েছে? ইউ। জাস্ট দেখো ভেতরে লেটার গুলো চেঞ্জ হচ্ছে। সেম লাইক দিস, ড্রিঙ্ক অ্যান্ড গো। গোতেও দেখো একই জিনিস, গো, ওয়েন্ট, গান। গো এর ক্ষেত্রে তো একদম সমস্ত লেটার গুলোই চেঞ্জ হয়ে গিয়ে একটা নতুন ওয়ার্ড এসে গেছে, দ্যাট ইজ ওয়েন্ট। আবার দেখো যখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে গান হয়ে গেছে, দেখো কোনো মিল নেই। এগুলোই হলো ইরেগুলার ভার্বস। আই থিঙ্ক তোমাদের কাছে বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এই এত লেখা পড়ে যে ছোট্ট একটা জিস্ট বেরিয়ে এলো, সেটা হলো ডান দিকের অংশটা। তো আমি বলবো তোমরা এই অংশটুকু ভালো করে যদি দেখে নাও, তাহলেই তোমরা পুরোটাই বুঝে যাবে যে এখানে এত কি লেখা রয়েছে। ওকে, তো চলো এবার আমরা পরের স্লাইডে চলে যাই।
নাও দেখো আমরা অ্যাক্টিভিটি 7 এ চলে এসেছি। এখানে কি বলা হয়েছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আইডেন্টিফাই দ্য রেগুলার অ্যান্ড ইরেগুলার ভার্বস, রাইট দেম ইন দ্য অ্যাপ্রোপ্রিয়েট কলাম ইন দ্য বক্স বিলো। এখানে দেখো একটা ছোট্ট প্যাসেজ দেওয়া আছে, যে প্যাসেজটা তোমাদের পড়তে হবে। শুধু পড়া নয়, পড়ার পরে এখান থেকে তোমাদের রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্ব খুঁজে বার করতে হবে। সো কনসেপ্ট তো আমি তোমাদের আগেই দিয়ে দিয়েছি যে রেগুলার ভার্ব কোনগুলো, ইরেগুলার ভার্ব কোনগুলো। তাহলে আই থিঙ্ক তোমরা সহজেই কিন্তু এখান থেকে নিজেরাই বাঁচতে পারবে। তাও আমি তোমাদের সুবিধার জন্য দেখো এখানে করে দিয়েছি, ভালো করে দেখে নাও, তারপর তোমরা তোমাদের বইতে সলভ করবে। নট অনলি দিস, বইতে সলভ করার পর কিন্তু খুব ভালো করে মুখস্থও করে ফেলতে হবে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, যাতে পরীক্ষায় যা আসে তোমরা সব কিছুই প্রপারলি লিখতে পারো। আর বাই চান্স যদি এই ইয়ারে এক্সাম না হয়, তাহলে তো তোমরা নেক্সট ক্লাসে যখন প্রমোটেড হবে তখন তো অলরেডি তোমাদের এই সমস্ত বিষয়গুলোর সম্বন্ধে নলেজ রাখতে হবে, নাহলে তো পরের ক্লাসে আরো বড় বড় পড়া থাকবে, আরো বেশি কিছু জানতে হবে, তাই না? তো বাড়িতে যে টাইমটা তোমরা পাচ্ছ সেটাকে প্রপারলি ইউটিলাইজ করে আর এই ভিডিওগুলো ভালো করে ফলো আপ করে কিন্তু একদম তোমরা স্কিলড হয়ে যাও, বিশেষ করে যেটাতে তোমরা ভয় পাও, দ্যাট ইজ ইংলিশ। ওকে, তো চলো এবার আমরা একটু প্যাসেজটা পড়ে নিই। তিস্তা is promoted to class 2 this year. She studied hard and scored good marks in all subjects. She got hearty support from her teachers. Her parents were also happy with her result. Her uncle gave her a storybook as a gift. তো প্যাসেজ পড়ার ক্ষেত্রে মনে পড়লো তোমাদেরকে যে আমি বলেছিলাম ভালো করে বাড়িতে ইংলিশ অ্যান্ড বেঙ্গলি দুটো রিডিং পড়া প্র্যাকটিস করবে। তোমরা করছো তো? যদি না করে থাকো এখনই কিন্তু স্টার্ট করে দাও। নিজেদের টেক্সট বুকগুলো, ইংলিশ গল্পের বই ছোট ছোট অনেক পাওয়া যায়, ঠিক আছে, সেগুলো কিন্তু তোমরা পড়তে থাকো, তাহলে দেখবে ইংলিশ রিডিং পড়তেও তোমাদের কোনো প্রবলেম হবে না। আর ঠিক যে স্টাইলে আমি রিডিং পড়ি সেটা ফলো করার চেষ্টা করো। ওকে, তো চলো এবার আমরা এখান থেকে রেগুলার ভার্বগুলো দেখে নিই। রেগুলার ভার্ব মানে কি আমি বলেছিলাম, যে ভার্বগুলো যখন পাস্ট টেন্স হয় লাস্টে ইডি যোগ করে হয় সেগুলোই হলো রেগুলার ভার্ব। তো এখানে দেখো প্রমোটেড, ফার্স্ট লাইনটা ফলো করো। প্রমোটেড, প্রমোটেড মানে কি উত্তীর্ণ হয়েছিল, তাহলে এটা একটা বুঝতেই পারছো পাস্ট টেন্স করা হয়েছে ওয়ার্ডটাকে। অরিজিনাল ওয়ার্ডটা কি ছিল? প্রমোট। তাহলে দেখো লাস্টে শুধুমাত্র ডি অ্যাড করা হয়েছে, অমনি ওয়ার্ডটা পাস্ট টেন্স হয়ে গেছে। তাহলে এই প্রমোটেড ওয়ার্ডটা আমার কি হবে? রেগুলার ভার্ব হবে, রাইট? নেক্সট দেখো ইন দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্যাট ইজ স্টাডিড অ্যান্ড স্কোর্ড। এক্ষেত্রেও দেখো মূল যে ভার্বটা সেটা কি ছিল? স্টাডি, STUDY, স্টাডি। আর এটা চেঞ্জ হয়ে গিয়ে কি হয়ে গেল? IED। এক্ষেত্রে একটা রুলস আছে যে Y উঠে গিয়ে IED হয়ে যায়। ওকে, তো সেই জন্য দেখো এই স্টাডিড এটাও হলো আমাদের রেগুলার ভার্ব, যেহেতু লাস্টে কিন্তু ইডি আছে, Y উঠে গিয়ে I হয়েছে, ইটস ওকে, বাট লাস্টে কিন্তু দেখো একটা ইডি আছে, তাই এটাকে আমরা রেগুলার ভার্ব কিন্তু বলতেই পারি। নেক্সট দেখো স্কোর ছিল মূল ভার্বটা, সেটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল? স্কোর্ড। গুড মার্কস ইন অল সাবজেক্টস, এখানে কিছু নেই। নেক্সট দেখো শি গট হার্টি সাপোর্ট ফ্রম হার টিচার্স। শি গট, গট হলো গেট এর পাস্ট টেন্স, তাই দেখো এখানে কি হয়েছে? গট। তাহলে এই গটটাকে আমরা কি বলবো? ইরেগুলার ভার্ব, কারণ দেখো লেটার চেঞ্জ হয়েছে। গেট ছিল GET গেট, সেটা হয়ে গেল গট, GOT গট। নেক্সট, her parents were also happy with her result. Her uncle gave her a storybook as a gift. এই যে gave ওয়ার্ডটা, এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে give এর past tense, give এর past form। এখানেও দেখো লেটার চেঞ্জ হয়েছে, GIVE give হয়, সেটা চেঞ্জ হয়ে গিয়ে কি হলো? GAVE, তাই
gave হলো irregular verb. ওকে, এক্ষেত্রে আরেকটা কথা তোমাদের জেনে রাখাটা দরকার। তোমাদের যেরকম বাড়িতে একটা ডাক নাম থাকে আর একটা ভালো নাম থাকে, যেটাকে তোমরা বলো স্কুলের নাম, ওকে, সেরকমই এই ভার্বের ক্ষেত্রেও কিন্তু এদের মানে এই রেগুলার ভার্ব আর ইরেগুলার ভার্বের একটা করে ডাক নাম আছে। সেটা কি বলতো? রেগুলার ভার্বকে আরেকটা ওয়ার্ড মানে যে নামে আমরা বলতে পারি বা বোঝাতে পারি সেটা হলো উইক ভার্ব। ওকে, শুধু ইডি অ্যাড হচ্ছে, ডি অ্যাড হচ্ছে, সো এক্ষেত্রে তোমরা কি মনে রাখবে? উইক ভার্ব হলো রেগুলার ভার্ব। ওকে, আর ইরেগুলার ভার্বকে কি বলা হয়? স্ট্রং ভার্ব বলা হয়। কারণ দেখো এগুলো অনেক রকম রয়েছে আর কি, যেখানে টোটাল লেটার চেঞ্জ হয়ে যাচ্ছে বা পুরো ওয়ার্ডটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলোকে আমরা কি বলতে পারি? স্ট্রং ভার্ব। ওকে, তো চলো এবার পরের স্লাইডে চলে যাই, পরের অ্যাক্টিভিটিগুলো করে নিই আমরা। এবার দেখো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো ওয়ার্ডরুভ। এই ওয়ার্ডরুভে প্রচুর তোমরা ওয়ার্ড পাবে উইথ দেয়ার মিনিং, বেঙ্গলি মিনিং। নট অনলি দিস, এখানে তোমরা এদের সিলেবিক ডিভিশন পাবে। সিলেবিক ডিভিশন মানে কি? মানে ওয়ার্ডটাকে কটা ভাগে ভেঙে তোমরা উচ্চারণ করতে পারবে। আমি আগেও তোমাদের বলেছিলাম যে ইংলিশ ওয়ার্ড অনেক বড় বড় ওয়ার্ড থাকতে পারে, কিন্তু যদি তোমরা সেটাকে সিলেবেলে ভেঙে ভেঙে উচ্চারণ করতে পারো তাহলে সেই ওয়ার্ডটা উচ্চারণ করাটা তোমাদের কাছে কিন্তু খুব ইজি হয়ে যাবে। তার জন্য ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য এই ওয়ার্ডরুভগুলো পড়া কিন্তু ভীষণভাবে দরকার, যেটা তোমাদের বাটারফ্লাই বইতেও অল্প কিছু রয়েছে আর উইংস বইতে তো প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে রয়েছে। তো সমস্ত এগুলো আমি বলবো উইথ দেয়ার মিনিং ভালো করে কিন্তু তোমরা তৈরি করে ফেলো। তো দেখো ফার্স্ট ওয়ার্ডটা কি আছে? সিগনিফিক্যান্ট। সিগনিফিক্যান্ট এই যে ওয়ার্ডটা, এটাকে যদি আমরা ভেঙে বলি তাহলে কি হবে? সিগনিফিক্যান্ট। এবার দেখো যখনই এই ওয়ার্ডটাকে আমরা 4 ভাগে ভেঙে উচ্চারণ করলাম তখন কিন্তু আমাদের উচ্চারণ করাটা বা বানানটা যখন তোমরা কপিতে লিখবে ইটস ভেরি ইজি, ভীষণ ইজি লাগবে যখন তোমরা এটাকে ভেঙে নেবে। নেক্সট দেখো একটা মেক সেন্টেন্স দেওয়া হয়েছে, মানে এই ওয়ার্ডটা দিয়ে একটা সেন্টেন্স বানিয়ে তোমাদের দেখিয়ে দিয়েছে। মাই ফ্যামিলি ইজ সিগনিফিক্যান্ট টু মি। আমার পরিবার আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই সিগনিফিক্যান্ট ওয়ার্ডটার কি মানে পেলাম আমরা? দেখো সেই মানেটাও দিয়ে দিয়েছে, ইংলিশেও বাংলাতেও, গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তাহলে দেখো এই সিগনিফিক্যান্ট ওয়ার্ডটার যদি সিনোনিম চাওয়া হয় ইন ইংলিশ, মানে সেম মিনিং ইংলিশ, তাহলে সেটা তোমরা কি বলবে? ইম্পর্টেন্ট। আর যদি বাংলায় মানে জানতে চাওয়া হয় তাহলে তোমরা কি বলবে? গুরুত্বপূর্ণ। এই একইভাবে দেখো আমি প্রত্যেকটা ওয়ার্ড তোমাদের পড়ে দিচ্ছি, তোমরা কিন্তু ঠিক এইভাবে বাড়িতে মুখস্থ করে ফেলবে। নেক্সট, ডিফিটেড। ডিফিটেড। ইন্ডিয়া ডিফিটেড ইংল্যান্ড ইন ক্রিকেট। মিনিং হলো পরাজিত করেছিল, অ্যান্ড ইন ইংলিশ বিটেন। নেক্সট, অপোনেন্ট। অপোনেন্ট। The two brothers are playing in the opponent teams, and the meaning is competitors or player of the opposite side, মানে বিপক্ষ, against যে খেলছে। নেক্সট, supporter। Support-er. We are supporters of India. Supporters এর ইংলিশ সিনোনিম কি? Followers, and the Bengali meaning is সমর্থক। Next, anxious. Anxious. My mother is anxious about my result. যার ইংলিশ মিনিং হলো worried, মানে উদ্বিগ্ন। রেজাল্ট বেরোনোর আগে শুধু মা না, মা বাবা বাড়িতে যারা যারা আছেন সবাই, তার সাথে তোমরাও ভীষণ worried হয়ে যাও, মানে চিন্তিত হয়ে যাও, তাই তো? তাহলে worried এর আরেকটা মিনিং তোমরা কি শিখলে? anxious. Next, miracle. Miracle. The fairy turned the pumpkin to a car by miracle. Miracle এর ইংলিশ সিনোনিম কি?
an unexpected and wonderful incident. Unexpected মানে যেটা ভাবাই যায় না, বাট ওয়ান্ডারফুল কিন্তু খুব সুন্দর ঘটনা। ইনসিডেন্ট মানে হলো ঘটনা। তাহলে এই পুরো যে এতখানি সেন্টেন্স সিনোনিমের ক্ষেত্রে, সেটাকে দেখো ছোট্ট করে আমরা কি বলতে পারি, মিরাকল। আরেকটা কি ইংলিশ মিনিং হতে পারে, আ ওয়েলকাম ইভেন্ট নট ন্যাচারাল। এমন একটা ঘটনা যেটা কিন্তু ন্যাচারাল নয়, মানে নর্মাল নয়, দ্যাট ইজ অলৌকিক ঘটনা। ওকে, নেক্সট uneven. Uneven. It is difficult to walk on uneven road. অসমতল রাস্তায় হাঁটা খুবই কঠিন ব্যাপার। আর এই uneven ওয়ার্ডটার ইংলিশ মিনিং হলো রাফ, আর বাংলায় বলা হয় অসমতল বা এবড়ো খেবড়ো। And the last one is severe. সিভিয়ার কে দেখো সিলেবিক ডিভিশন করলে কি হয়, সিভিয়ার। আর এর নেক্সট সেন্টেন্সটা দেখো, হিজ ফাদার হ্যাড সিভিয়ার ইলনেস। সিভিয়ার এই ওয়ার্ডটার ইংলিশ সিনোনিম হলো হার্শ অর সিরিয়াস, মানে কঠিন বা কষ্টকর। ওকে, তো তোমরা এগুলো ভালো করে পড়বে, ঠিক যেভাবে আমি পড়ে দিলাম। এবার চলো আমরা পরের স্লাইডে চলে যাই। না দেখো আরো কয়েকটা ওয়ার্ডস রয়েছে, সেগুলো আমরা একটু পড়ে নিই। স্টান্ট। স্টান্ট এর কোনো সিলেবিক ডিভিশন নেই, দেখো একে আমরা ওয়ান স্ট্রোকেই উচ্চারণ করতে পারবো, দ্যাট ইজ স্টান্ট। অ্যান্ড দ্য ইউজেজ ইজ দ্য রোড অ্যাক্সিডেন্ট স্টান্ট হিম। স্টান্টের সিনোনিম অবশ্যই আছে, দ্যাট ইজ শকড, মানে বাংলায় যেটাকে আমরা বলি হতভম্ব করেছিল বা হতভম্ব হয়ে গিয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। নেক্সট মারমার্ড। মারমার্ড এই ওয়ার্ডটার সিলেবিক ডিভিশন হবে, there is two syllable, that is মারমার্ড। রামু মারমার্ড টু হিমসেলফ, যার ইংলিশ সিনোনিম হলো স্পোক সফটলি, মানে বিড়বিড় করে বলেছিল আস্তে আস্তে। মারমার্ড মানে হচ্ছে বিড়বিড় করা অ্যাকচুয়ালি। চিয়ার্ড। চিয়ার্ড এরও দেখো কোনো সিলেবিক ডিভিশন হয় না, এক স্ট্রোকেই উচ্চারণ হয়, চিয়ার্ড। আকাশ cheered for the school team. cheered এর ইংলিশ মিনিং হলো shouted with joy, আর বাংলায় বলবো উল্লাস ধ্বনি করেছিল, মানে আনন্দে যে cheered করে ওঠা সেটা। নেক্সট piled. piled এরও কোনো সিলেবিক ডিভিশন হয় না, ওয়ান স্ট্রোকে উচ্চারণ হবে, দ্যাট ইজ piled। ইউজেজ দেখো, the papers were piled on the desk, যার ইংলিশ মিনিং heaped or placed on top of one another, স্তূপ করে রাখা বা একটার উপর আরেকটা রেখে দেওয়া। নেক্সট victory. victory, that is একবারে আমরা কি বলি victory, যাকে ভাঙলে হয় victory. The Indian cricket team got victory against Australia, যার ইংলিশ মিনিং হলো win, আর বাংলায় বলবো জয়। নেক্সট চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ। রেহানা ওন দ্য চ্যালেঞ্জ গিভেন টু হার। চ্যালেঞ্জ মানে কি, প্রতিদ্বন্দ্বিতা বা যুদ্ধের আহ্বান করা, চ্যালেঞ্জ জানানো। ইনভাইট টু এঙ্গেজ ইন আ কন্টেস্ট, টেস্ট অর ট্রায়াল। ট্রায়াল মানে প্রচেষ্টা বা চেষ্টা, টেস্ট মানে পরীক্ষা, আর কন্টেস্ট সেটা মানেও পরীক্ষা। ঠিক আছে, তো প্রত্যেকটা ওয়ার্ড আমি তোমাদের ইন্ডিভিজুয়ালি পড়ে দিলাম। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। যেখানটাই প্রবলেম হবে তোমরা আরেকবার ভিডিওটা চালিয়ে দেখে নেবে, তাহলেই ইজি মনে হবে। ওকে, চলো এবার আমরা পরের স্লাইডে চলে যাব। এবার দেখো অ্যাক্টিভিটি 8 কি বলা হয়েছে, fill in the blanks with words from the wardrobe. এখানে দেখো সেন্টেন্স দেওয়া আছে, মাঝে একটা করে ব্ল্যাঙ্ক আছে। এখানে তোমাদের এমন ওয়ার্ড বসাতে হবে যেটা এই সেন্টেন্সের সাথে ম্যাচ হয়, মানে এখানে প্রপারলি বসবে। আর ওয়ার্ডগুলো তোমরা কোথা থেকে পাবে, ওয়ার্ডরোব থেকে। তো এক্ষুনি আমরা ওয়ার্ডরোবটা অলরেডি পড়ে নিয়েছি, আর তোমাদের সামনে তো আমি ধরেই নেবো বইটা খোলাই আছে,
তো ভালো করে তোমরা সেগুলো দেখে দেখে করতে পারবে। তো চলো দেখো, আমি একবার করে দিচ্ছি, আই থিঙ্ক তোমরা নিজেরাই বুঝতে পারবে। আলাদিন ডিড আ ড্যাশ উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। তো আমরা ওয়ার্ডরোবে একটা ওয়ার্ড পেয়েছিলাম, অলৌকিক ঘটনা, দ্যাট ইজ মিরাকল। সো দেখো, আলাদিন ডিড আ মিরাকল উইথ হিজ ম্যাজিক ল্যাম্প। ম্যাজিক তো সবসময় তোমরা জানো, চোখ ধাঁধানো জিনিস, অলৌকিক ঘটনা, তো সেই জন্য এখানে মিরাকল ওয়ার্ডটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট। নেক্সট, দে টুক দ্য ড্যাশ টু ক্লাইম্ব দ্য হিল টপ। তাকে যেতে হয়েছিল কেমন রাস্তায়? অসমতল রাস্তায়, আনইভেন। হিল টপ বা পাহাড়ি রাস্তা সবসময় কি হয়? অসমতল হয়। আর এই অসমতলের অপোজিট কি? সমতল, ইভেন। তাহলে তার অপোজিট হলো আনইভেন। আর এই আনইভেন ওয়ার্ডটা আমরা কিন্তু ওয়ার্ডরোবে পেয়েছি। ওকে, নেক্সট দেখো, দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ড্যাশ। এখানে কি হবে? ভিক্টোরি। কেন? কারণ একটা টিম কিসের জন্য কঠিন পরিশ্রম করে? জয় পাওয়ার জন্য, জয় হওয়ার জন্য, তাই তো? তাহলে এখানে আমরা কি বলবো? দ্য টিম ওয়ার্কড হার্ড ফর দ্য ভিক্টরি। তারা জয়ী হওয়ার জন্য বা জয় পাওয়ার জন্য কঠোর পরিশ্রম করেছিল। নেক্সট, দ্য অডিয়েন্স ড্যাশ আপ when the celebrity entered। যখনই কোনো সেলিব্রিটি মানে খুব পরিচিত বা কোনো মহান ব্যক্তি আসেন, তখন অডিয়েন্স কি করেন? ভীষণ চিয়ার আপ করেন আনন্দে, তাই তো? তো এখানে দেখো, এই চিয়ার ওয়ার্ডটা কিন্তু আমরা পেয়েছিলাম কোথায়? ওয়ার্ডরোবে। সো চলো একবার প্রত্যেকটা সেন্টেন্স আরেকবার করে আমরা পড়ে নিই। Aladdin did a miracle with his magic lamp. They took the uneven to climb the hilltop. The team worked hard for the victory. The audience cheered up when the celebrity entered. চলো এবার পরের স্লাইডে চলে যাই। Now it's time to solve the last activity for today. This is activity 9. এখানে কি বলা হয়েছে? Find out the words from the help box opposite to the underlined words in the given sentences. মানে কি? ফার্স্ট লাইনে কি বলা হয়েছে? দেখো, নিচে একটা হেল্প বক্স রয়েছে। এই হেল্প বক্স থেকে তোমাদের অপোজিট বাছতে হবে। কাদের অপোজিট? যে আন্ডারলাইন ওয়ার্ডগুলো তোমরা দেখতে পাচ্ছ। প্রত্যেকটা সেন্টেন্সে দেখো একটা করে ওয়ার্ড আন্ডারলাইন করা আছে। এই আন্ডারলাইন ওয়ার্ডটার অপোজিট তোমাদের এই হেল্প বক্স থেকে খুঁজে বার করতে হবে। তো আমাদের যদি মানেটা জানা থাকে তাহলে এটা আমাদের কাছে খুব ইজি হয়ে যাবে। আর মানে তো অলরেডি আমরা ওয়ার্ডরোব থেকে জেনে নিয়েছি, তাই তো? তাহলে চলো দেখি কি আছে সেন্টেন্সগুলোতে। দ্য গার্ল কাট হার হ্যান্ড ইন দ্য আনইভেন গ্লাস। আনইভেন মানে আমরা ওয়ার্ডরোবের ক্ষেত্রে কি পড়েছিলাম? অসমতল, তাই তো? তাহলে অসমতলের অপোজিট কি হবে? ইভেন। দেখো তো এই ইভেন ওয়ার্ডটা আমাদের হেল্প বক্সে আছে কিনা? অবশ্যই আছে। দেখো একদম লাস্ট ওয়ার্ডটা ইভেন। নেক্সট, উই চিয়ার্ড ফর দ্য টিম ইন্ডিয়া। এখানে চিয়ার্ড এই শব্দটাও কিন্তু আমরা ওয়ার্ডরোবে পেয়েছি। চিয়ার্ড মানে কি? উল্লাসিত হয়ে যাওয়া। তাহলে তার অপোজিট দেখো হেল্প বক্সে কি হতে পারে? ডিসকারেজেস। এখানে ডিসকারেজেস দেওয়া আছে, আমরা এখানে কি লিখবো? ডিসকারেজ। কারণ এখানে দেখো উই আছে, দ্যাট ইজ ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। আর আমি কি বলেছিলাম তোমাদের আগেও, যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে মেন ভার্বের সাথে এস বাই এস অ্যাড হয়। এই বিষয়টাও তোমরা সেপারেট ভিডিওতে ইন ডিটেলসে পাবে। ওকে, নাও জাস্ট ওয়ার্ডটা তোমরা দেখে নাও। চিয়ার্ড যার অপোজিট হলো ডিসকারেজ। এখানে ডিসকারেজেস থাকলেও আমরা কিন্তু লিখবো ডিসকারেজ, এটা গ্রামাটিক্যাল রুলস। নেক্সট, হিজ ভিক্টরি মেড হিম আ হিরো। ভিক্টরি মানে কি? জয়। তাহলে তার অপোজিট কি হতে পারে? লস, হারিয়ে ফেলা। নেক্সট, টিচার প্লেজ আ সিগনিফিক্যান্ট রোল ইন দ্য ক্লাস। ক্লাসরুমে টিচার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাহলে সিগনিফিক্যান্টের অপোজিট কি হবে? ইনসিগনিফিক্যান্ট। দেখো সেই ওয়ার্ডটাও কিন্তু তোমাদের হেল্প বক্সে রয়েছে। লাস্ট সেন্টেন্স কি আছে? রিঙ্কু ইটস ভেরি লিটল। লিটল মানে কি? অল্প, ভীষণ অল্প খায়। তাহলে লিটলের অপোজিট কি হয়? হিউজ। দেখো হিউজ ওয়ার্ডটাও কিন্তু হেল্প বক্সে রয়েছে। ওকে,
এক্ষেত্রে আমি তোমাদের একটা কথা বলি, অনেক সময় ইনস্ট্রাকশন থাকে রিরাইট দ্য সেন্টেন্স, মানে সেন্টেন্সে অপোজিট ওয়ার্ডটা মানে ওয়ার্ডের অপোজিটটা চেঞ্জ করে তোমাদের পুরো সেন্টেন্সটা রিরাইট করতে হয়, আবার লিখতে হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে বলে শুধুমাত্র আন্ডারলাইনড ওয়ার্ডটা চেঞ্জ করে তার অপোজিটটা তোমরা লেখো। তো এক্ষেত্রে আমি বলবো যে স্কুল তোমাদের যেরকম বলবে বা কোয়েশ্চেন পেপারে যেরকম ইনস্ট্রাকশন থাকবে সেভাবে কিন্তু তোমরা ফলো আপ করে কাজটা করবে। এখানে দেখো আমি জাস্ট আন্ডারলাইন ওয়ার্ডটার অপোজিট মিনিংটা পাশে লিখে দিয়েছি, ঠিক আছে? তো চলো আরেকবার দেখে নিই। আনইভেন, ইভেন, চিয়ার্ড, ডিসকারেজ, ভিক্টরি, লস, সিগনিফিক্যান্ট, ইনসিগনিফিক্যান্ট, লিটল, হিউজ। এইভাবে যে তোমরা এখানে ওয়ার্ডগুলো পেলে শুধু যে পরীক্ষায় এভাবেই আসবে তা কিন্তু নয়, ওকে? এখানে কিন্তু ম্যাচিং দিতে পারে অপোজিট ওয়ার্ডের, বা ডিরেক্টলি তোমাদের অপোজিট ওয়ার্ডটাই লিখতে দিতে পারে, মানে শুধু হয়তো ওয়ার্ডটা দিয়ে দিল, দিয়ে বললো রাইট দ্য অপোজিট মিনিং। তো এখান থেকে কিন্তু অনেক রকমের কোয়েশ্চেন হতে পারে, ওকে? তো ভালো করে তোমরা রেডি করে নাও। সো স্টুডেন্টস, এটাই আমাদের লাস্ট স্লাইড ছিল। একটু ভিডিওটা আজকের বড় হলো কারণ এখানে একসাথে আমি অনেকগুলো স্লাইড তোমাদের দেখিয়েছি, অনেক কিছু বুঝিয়েছি, দ্যাটস ওয়াই একটু বড় হয়ে গেল। তোমরা কিন্তু পুরো ভিডিওটা ওয়াচ করবে আর অবশ্যই এই পোর্শনটা কমপ্লিট করে রাখো, কারণ কালকেই কিন্তু আবার তোমরা পাবে এর পরের পার্টটা, মানে বাকি অ্যাক্টিভিটিগুলো, ওকে? তাহলে একদম তোমরা এগুলো তৈরি করে নাও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, নেক্সট পার্ট কিন্তু কামিং সুন, okay? Bye bye for today.